আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমরাও কিন্তু এখন বেশ আছি। এই তো দেখতেই পাচ্ছ এখন বাজে মানে 3টে মতন বাজে। আর এই 3টের সময় কিন্তু অনেকেই তাকিয়ে আছে মানে বউ দেখবে বলে। তো যাই হোক, মানে অনেকক্ষণ প্রায় 12টা 1টার সময় চলে এসেছে, কিন্তু একটু দূর থেকে ওরা সব নাচানাচি করে আসছিল, সেই জন্য ঘরে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। যারা যে বাজনা বাজাচ্ছিল ওরা মানে বাজনা কমপ্লিট করলো, মামা লাস্টে না বললো যে এত রাতে আর বাজাও না। তারপরে ওরা বন্ধ করতেই মামি যাচ্ছে এখন বধূ বরণ করতে। তো বরণ কমপ্লিট হয়ে গেছে, আমি আর দেখাতে পারিনি কারণ অনেক লোকের ভিড় ছিল আর দেখাতে পারিনি। তো এখন ওঠার সময় আমরা এখন গেটে এখন তালা দিচ্ছি, মানে আমরা এখন দাঁড়িয়ে আছি, ঘরে ঢুকতে দিব না, টাকা নেব তারপরে ঢুকাবো নতুন বৌদিকে। তো যাই হোক, অনেক হাসাহাসি হচ্ছিল আর অনেক কিন্তু মজা করছিলাম আমরা। এই যে বৌদির ঘোমটাটা তোলা হলো মানে ঘরে এসে, আর এত লোক দাঁড়িয়ে আছে সবাই দেখবে বলে, মানে ভাবারও বিষয় যে রাত 3টার সময় সবাই তাকিয়েছিল। তো যাই হোক, মানে ভোরের দিকে তো আর ভিডিও করার সুযোগ পাইনি, একটুও মানে ঘুমোতে গেছি, তারপরে ঘুমোতে গেছি 4টা-5টার সময়, 1 ঘন্টা মতন ঘুমিয়েছি, আবার উঠে পড়েছি। তারপরে এই যে 11টা-12টার দিকে মানে বউ ভাতের অনুষ্ঠানটা আরম্ভ হয়ে গেছে আর কি। তখন আমি রেডি হলাম, সবাইকে একটু রেডি করিয়ে, দিদি, বোন, আমি, তারপরে আমার দিদির মেয়ে, সবাই মানে রেডি হয়ে বৌদিকে একটু লাস্টে বাকি ছিল, ওকে আবার একটু রেডি করে এখানে বসানো হয়েছে। আর হ্যাঁ, শাড়ি আর মাথার খোঁপা সব বেঁধে দিয়েছিল আমার সে মামার বাড়ির পাশে একটা মানে মামার মেয়ে আর কি, আর একটা মামার মেয়ে। আর এখানে তো বোন তো সবসময় আমি যখনই ক্যামেরা ধরি ও হাই গাইস এইরকম বলতে থাকি আর কি, মানে আমাকে লাগায়। কিন্তু আমি তো হাই গাইস এইরকম সব বলি না, একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো দাদা বৌদি বসে আছে, বেশ ভালো লাগছে দুজনকে। আর ওদের ম্যাচিং ড্রেস মানে পরানো হয়েছে ম্যাচিং করে দুজনকে। বেশ যাই হোক, টুকিটাকি অনুষ্ঠান হচ্ছে, মানে হঠাৎ করে বিয়ে ঠিক হওয়াতে ওই ছোটোখাটো করে যতটুকু যা মানে পারা হয়েছে ততটুকুই করেছি। এই দেখো, দেখেছ বোনের অবস্থা, ও তো সারাক্ষণ আমাকে ভ্যাংচাতে আছে। আর ও আর একটা এই যে বসে আছে আমার আর মানে মামার মেয়ে আর একটা ছোট, আর এরা তো আমাকে চিনাতেই আছে, সব সময় ক্যামেরা ধরে আছো এইরকম আমাকে বলছে। আর আমি তো মানে ওরা তো হাসছে আমাকে দেখতে, মানে আমি যে ভিডিও করছি সব সময়। আর এই যে মানে ওদের ঘর থেকেও লোকজন আসছে, মানে বৌদিদের বাড়ি থেকে। এই যে আমার বড়মশাই খেতে যাবে বলে ওখানে দাঁড়িয়েছিল, দিয়ে আমি বললাম ঠিক আছে দাঁড়াও, একটু ভিড় কমুক তারপরে যাবে, দাঁড়াও খেতে। ওই যে বৌদির বাড়ি থেকে কয়েকজন মানে মামা মামি সব এসেছে, আর আমরা এই যে লাস্টে খেতে বসেছি। মানে এখন এত বেলা হয়ে গেছে, 3:30 মতন বাজে,
বিকেল, আর এখন খাচ্ছি। অনেকটা চাপ ছিল তো, সবাই খাচ্ছিল, সেই জন্য আমরা দেরি করে খাচ্ছিলাম আর কি। এই যে স্যালাড দিয়ে গেছিলো, তারপরে ওই আলু ভাজা আরও দিয়ে গেছিলো, ওগুলো তো খাওয়া শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার দিদির ছেলে, দিদির মেয়ে, এই যে বোন আমার, এই যে নীল জামাটা পরেছে, এ আমার মামার মেয়ে, ছোটো মেয়ে, আর বরমশাই সব খাচ্ছে। আর এইদিকে মাংসটাও এদিকে পড়ে গেছে, আমরা মাংসটা এখন দিয়ে ভাত খাচ্ছি। আর আমরা অল্প স্বল্প একটু তরকারি নিয়েছি, কারণ এত বেলা হয়ে গেছে তো। আর মাছও খাইনি আমরা, অন্যান্য তরকারি সব খাইনি। আর এইদিকে কিন্তু বৌদির বাড়ির কয়েকজন লোকজন বসেছে, আর বর্মশাইকে ছেড়ে আমি এইদিকে খেতে বসেছি, কারণ ওকে তো ওর শালি আর শালি ছাড়েনি, ছোটো শালি মামার ছোটো মেয়ে, ও তো ছাড়েনি, সেই জন্য ওর কাছে বসেছে। আমরা বললাম ঠিক আছে, আমরা এখানে দুই বোন বসি খেতে। এই যে এখন গল্প করতে করতে 4 জন মিলে খাচ্ছি বসে বসে। আর এই যে লাস্ট মুহূর্তে এই যে পায়েসটা, খুব প্রিয় জিনিস একটা দিয়ে গেল। ঠিক আছে, আজকের মতন পায়েসটা খেতে খেতেই আমি কিন্তু ভিডিওটা শেষ করছি। আর ততক্ষণে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। টাটা।